প্রতি বছরই 31st অ্যান্ড 1st জানুয়ারিটা অর্ডিনারিই কাটে, কোনো এক্সাইটমেন্ট সেরকম কিছু থাকে না, বিকজ একা একা বাড়িতে মুভি দেখে নাহলে কোনো সিরিজ দেখে কেটে যায়। আর যেদিনকে যদি উইকডেজে পড়লো তো কাজ করে কেটে যায়। কিন্তু এবছরের 31st, 1st জানুয়ারি অ্যান্ড 2nd 3 দিনই খুব ভালো ছিল, বিকজ দাদাভাইরা চলে এসেছিলো। আর দাদাভাইরা চলে আসে মানে আমাদের অ্যাডিশনাল দুটো গিফটও চলে আসে, পুপুন পাবলো। তো সকালবেলাতে আমাদের ব্রেকফাস্ট হচ্ছিলো, পুপুনের ফেভারিট গুড় দিয়ে রুটি খেয়ে নিয়েছিল। আমি পাবলোকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। ওকে নিয়ে হাঁটতে বেরোনো হচ্ছে যুদ্ধের সমান, বিকজ ও তো আমার কন্ট্রোলে থাকবে না, ও নিজের মতোই চলবে। যদিও বয়স এখনও কিন্তু 1.5 মাস, কিন্তু তাতে এত এনার পাকামো যে শেষ নেই। দেন আমাদের রাত্রেবেলাতে ডিসাইড হচ্ছিলো যে কচুরি হবে, সেই জন্য পুপুন মামনিকে হেল্প করছে কড়াইশুঁটি ছাড়াতে। বিকজ কি 31st নাইটে কিছু একটু স্পেশাল হবে না, সেটা তো হতে পারে না। সেই জন্য আমরা একটু গল্প করতে করতে কড়াইশুঁটি ছাড়ানোর পর্ব চলছিল, সাথে সাথে গাজর কাটাও হচ্ছিল, বিকজ আরেকটা নতুন ধরনের কি একটা আইটেম করবে, মানে গাজরের হালুয়া ছাড়াও। দেন আমি পুপুনকে বললাম যে ছাদে যাবি, ছাদে গিয়ে একটু আমরা ফটো তুলবো। দেন ও আমাকে বলল যে আমি ক্যাম্পিংয়ে গিয়ে কীরকম অ্যাক্টিভিটি করেছি তুমি দেখবে, বিকজ ও 30 তারিখে ফিরেছিল ট্রেকিং করে, প্রথমবার গেছিলো এবছর। তো ওর র্যাপলিংটা খুব ভালো লেগেছে, সেই জন্য গ্রিলের ওপরে আমাকে দেখাচ্ছে যে ক্লাইম্বিং কীরমভাবে ও করেছিল। তারপরে আমি ডিসাইড করলাম যে 3জনের একটা ফটো তুলব, পুপুন, পাবলো আর খুশের। কিন্তু পাবলো আমি জানি না কীভাবে খুশকে, ও মানে চটকানো, আদর করা, গাল টেপা, পিঠে উঠে বসা, যা নয় তাই করে খুশের সাথে। আর খুশ তো ছোটোবেলা থেকে বনুর অত্যাচারও সহ্য করেছিল, কিন্তু ভাই একটু বেশিই করে ফেলছে আর কি। দেন পুপুনের বন্ধুর সাথে এই ছাদ থেকে ওই ছাদে কথা হয়ে গেল যে কখন খেলতে বেরোবো আর কি, সেটা ডিসাইড করে নিল। করে নিয়ে পাবলো সাডেনলি দেখি খুশের জলের জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে। ছাদে থাকলে এই জায়গাটা ওকে জল দেওয়া হয়, ও ওই জলটাকে হাত ডুবিয়ে দিয়েছিল, যেটা রেকর্ডিং আমার করা হয়নি। দেন আমি ওকে বললাম যে আয় বাবুর সাথে একটা ভিডিও করি আর একটু ফটো তুলি। কিন্তু ওর যেটা হয়ে যায়, খুশকে যদি আমি বসাই, ওর মনে হয় যে খুশ হচ্ছে একটা ঘোড়া আর ও হচ্ছে হর্স রাইডার। তো সেই জন্য ও কী করে, খুশের পিঠের উপরে বসে পড়ে, এই যে যেরকম এখন বসে রয়েছে। আর খুশ তো কিছু বলতে পারছে না, ও আমাকে হাত দিয়ে দিয়ে ডাকছে কন্টিনিউয়াসলি। তো আমি অনেক চেষ্টা করলাম যাতে সরে যায়। তো খুশ তো উঠে চলে গেল, কিন্তু ভাই কিছুতেই তার খুশের পিছন ছাড়ছে না। পেছন থেকে দেখে কিরকম একটা টেডি বিয়ার ফিল হচ্ছে, ওই জন্য আমি আর বেশি করে রেকর্ড করেছিলাম। এই যে দৌড়চ্ছে, কার পেছনে দৌড়চ্ছে না, খুশের পেছনে দৌড়চ্ছে, বিকজ ওর লেজটা টেনে ওকে ঘোরাবে। আর খুশ ভয়েতে পালিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে খুশের মতো এরম শান্ত কুকুরগুলোই বোধহয় ভাই বোনুর এত অত্যাচার সহ্য করে, বিকজ অন্য কেউ এই জিনিসটা সহ্য করবে না। এই যে আবার মাঝে মধ্যে ভাই আবার বকাও দেয়, যদিও খুশ কিন্তু ভাইয়ের থেকে অনেকটা বড়। দেন আমাদের রাত্রেবেলাতে ডিসাইড করা হচ্ছিল যে বারবিকিউ হবে। বারবিকিউ তো মানে রাঁ কাকা স্পেশালিস্ট, তো রাঁ কাকার ওপরে আমরা দায়িত্ব দিয়ে দিই যে তুমি বারবিকিউটা করো। সেই মতো আমরা সব কিছু জোগাড়জান্তি করে দেবো, যদিও আমাদের কিচ্ছু জোগাড়জান্তি করতে হয়নি, রাঁ কাকাই ব্রেস্ট পিসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আর আমি, পাবলো, পুপুন উনুনের সামনে বসে বসে দেখছিলাম। সাথে সাথে আমাদের পাবলো মানে ওনার যেটা কাজ সেটা তো করছিল, মাঝে মধ্যে একটু ডান্স পারফরমেন্সও আমাকে দেখিয়ে দিচ্ছিল, যেটা ওনাকে একটু বিজি রাখার জন্য খুব ইম্পর্টেন্ট ব্যাপার একটা। এই যে আগুনটাকে ধরার ওর প্রচণ্ড ইচ্ছে ছিল যে আগুনটাকে আমি ধরবো, সেই জন্য রাগা আগে ডেকে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো আমরা বিভিন্নভাবে ওকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছি যে না, যাতে ও এদিকে না যায়, বিকজ ও যা ইচ্ছে তাই করে ফেলতে পারে। ও যদি উনুনের কাছে যায়, ও হাতটা ওই আগুনের মধ্যে দিয়েও দিতে পারে, এতটা ভরসা ওর উপরে আমাদের আছে। বিকজ কম কিছু তো করে না। দিদিভাইকে মারা তো ছেড়েই দাও, তবে হ্যাঁ যতটা মারে ততটা কিন্তু ভালোবাসে ভীষণ দিদিভাইকে। এই যে রাঁ কাকা যেরকম রেখে দিয়েছে, এটা কিন্তু বাড়িতে বানানো জালটা, ওই কিছু লোহার কিছু জিনিসপত্র দিয়ে বানিয়েছে। অ্যান্ড প্রতি বছরই আমাদের এরকম একটা হয়। এই যে সাথে সাথে আবার নাচও করছে, আমি গান চালিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো রাঁ কাকা বাড়িতেই বানায় প্রতি বছর, কিন্তু অন্যবার উনুনে হয় না, অন্যবার হয়
টবের মধ্যে চারকোল রেখে দেন এই জালটা রেখে আমাদের বারবিকিউ, হোমমেড বারবিকিউ হয়। বাট এবছর কাকা এই উনুনের মধ্যেই করলো অ্যান্ড সত্যি খুব ভালো হয়েছিল খেতে, নো ডাউট। এটা স্পেশালি করা হয়েছিল বিকজ আমাদের একটা পিকনিকের প্ল্যান ছিল, ফ্যামিলি পিকনিক 31st নাহলে 1st জানুয়ারি, কিন্তু সবারই কোনো না কোনো অ্যাক্টিভিটি থাকার জন্য আমাদের সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। তো আমার আর বৌমনির দুজনেরই মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিলো, যে যেহেতু ভাবলাম যে এক্সিকিউট হবে এই দিনগুলো, বিকজ কোথাও ঘুরতে যেতে তো পারবো না, এত ভিড় হয়, সব জায়গাতেই এত ভিড় হয়। সেই জন্য কাকাকে বলা হলো যে তুমি বারবিকিউ করবে, তাহলে আমাদের একটুখানি ভালো হবে, মানে এক্সাইটমেন্টটা থাকবে আর কি 31st নাইটের। সেই মতো সব কিছু এক্সিকিউট করা হলো। দেন দাদাভাইরা বাইরে গেছিলো, সেই জন্য পাবলোকে এন্টারটেনমেন্ট করা হচ্ছিলো, আর আমি একটু রাগাচ্ছিলাম। এই যে শুয়ে পড়ছে, তার ওয়ান অফ দ্য মেন রিজন হচ্ছে আমি খুশের গায়ে ওকে হাত দিতে দিচ্ছি না, আরও রাগ হলে এরকম শুয়ে পড়ে, যেটা আমাদের খুব ভালো লাগে। যদিও এখন ছোট বলে ভালো লাগে, যে বড় হলে হয়তো ভালো লাগবে না। তো আমি যতবার বারণ করছি, এই যে আমি বারণ করছি হাত দিয়ে একদম বাবুর গায়ে হাত দেবে না, আর এরকম করে শুয়ে পড়ছে। দেন আমি বৌমনিকে বলছি, বৌমনি একটু রেকর্ড করো, এইটা বড্ড কিউট লাগে। দেন আমি একটুখানি চটকি করে দিলাম। তারপরই দাদাভাই মোমো নিয়ে চলে এসেছিলো। আমাদের এখানে একটা খুব ভালো মোমোর দোকান হয়েছে, যে লোকটা ভীষণ ভালো মোমো বানাচ্ছে, মানে অ্যাফোর্ডেবল রেঞ্জে খুব ভালো মোমো। তো আমাদের মোমো পার্টিও ডান হয়ে গেল। মোমো পার্টি ডান করার পর আমরা ভাবলাম যে এবার কিছু একটা অ্যাক্টিভিটিতে আমরা যাই। কী অ্যাক্টিভিটি বলে আমরা অ্যাক্টিভিটির সেরকম আর কিছু খুঁজে পেলাম না। সেই জন্য ভাবলাম যে আমাদের গল্প করাটাই হয়তো মেন অ্যাক্টিভিটি হবে। সেই গল্পতে পার্ট নিল বাবা, অ্যান্ড দাদাভাই তো ওখানে বসেই ছিল। তো আমরা বিভিন্ন রকমের গল্প করছিলাম। প্রথমে শুরু হলো পুপুনের ট্রেকিংয়ের গল্প দিয়ে, দেন শুরু হলো আমাদের একটা প্ল্যানিং হচ্ছে ঘুরতে যাওয়ার। তো সেই সমস্ত ব্যাপার নিয়েও আমাদের অনেক প্ল্যানিং চললো, যে ঘুরতে যাব, কি পরবো না পরবো, কি করব ওখানে গিয়ে। যদিও ডিটেলসটা আমার জানা নেই, তবে এটুকু আমি মানে জেনেছি কোথায় কোথায় যাওয়া হবে, কবে যাওয়া হবে, কারণ কি আমাকে ছুটির জন্য অ্যাপ্লাই করতে হবে, সেই জন্য আমি কিছুটা জেনে রেখেছি। দেন বাবা আমার জন্মদিনের জন্য দাদাভাইকে টাকা দিচ্ছে, যে তুই এই জিনিসগুলো এনে দিস, কিন্তু দাদাভাই বললো যে না, ওইটুকু টাকায় হবে না, তুমি যদি বেশি দিতে পারো তো দাও, নাহলে কোনো চান্সই নেই কিচ্ছু নিয়ে আসার বা কিচ্ছু হওয়ার। তো যাই হোক, বাবাও বললো যে না ঠিক আছে, আর কিছু তাহলে আমাকে করতে হবে না। বৌমনি ওদিকে পরোটা করতে চলে গেল, আর কাকা আরেকটা চিকেনের প্রিপারেশনও তৈরি করে নিয়েছিল, আর আমি ঠিক যথাযথ টাইমে বসে গিয়েছিলাম আমার ডিনারটাকে নিয়ে। মাও বসে গিয়েছিল, যদিও খুব ভালো হয়েছিল খেতে।